একটু হাতের চাপ দিতেই সাবানগুলো কত সুন্দরভাবে ওপরে উঠে আসছে। রাধে রাধে বন্ধুরা, ত্বকের যে কোনো সমস্যার সমাধানে আজ বানিয়ে দেখাবো এক উপকারী সাবান। দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন এই সাবানটা আমি কিভাবে বানাচ্ছি। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই সাবান বানানোর জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদরা আপনারা বাজারে পেয়ে যাবেন, আর যদিও না পান তাহলে অর্গানিক যে গুঁড়ো হলুদগুলো রয়েছে সেগুলো নিয়ে নিতে পারেন। ওপরের খোসাটা হালকাভাবে একটু ছাড়িয়ে দেব। এই যে হলুদের মধ্যে যে খাঁজ কাটাগুলো রয়েছে দেখুন, সেই অংশগুলোর একটু বেশি ময়ল থাকে, তাই অবশ্যই করে একটু হলুদের খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটা ছুরির সাহায্যে। এখানে হলুদের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে কাঁচা হলুদগুলোকে গ্রেট করে নেব। সবকটা কাঁচা হলুদ আমি গ্রেট করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং জার নিয়েছি, পুরো হলুদটাকে আমি জারের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 5 চামচের মতন জল। এখানে খুব একটা বেশি জল লাগবে না, কারণ যেহেতু এটা কাঁচা হলুদ তাই এর মধ্যে এক্সট্রা একটু জল ভাব আছে, তাই এখানে 5 চামচের মতন জল দিয়ে এটা এবার পেস্ট করে নেব। হলুদটাকে এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়েছি, হলুদের পেস্টটা দিয়ে দেব। হলুদের পেস্টের মধ্যে যে এক্সট্রা ছিপড়ার অংশ রয়েছে সেটা বাদ দিয়ে ফেলে দেব। অবশ্যই করে এখানে হলুদের পেস্টটাকে ছেঁকে নিতে হবে। দেখুন একটা বাটির মধ্যে পিওর হলুদের রসটা আমি বের করে নিয়েছি। এরপর এই হলুদের পেস্টের মধ্যে দিচ্ছি দেখুন চন্দন পাউডার। এই চন্দন পাউডারটা ঠাকুরের সমস্ত কিছু যেখানে পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। এটা ডাস্ট চন্দন, মানে গুঁড়ো চন্দনটা 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দেওয়ার পর হলুদের রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চন্দনও কিন্তু আমাদের স্কিনের খুবই উপকারী একটা জিনিস, তাই এখানে আমি চন্দন ব্যবহার করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। আমরা সবাই জানি ভিটামিন ই ক্যাপসুল স্কিনের পক্ষে খুবই উপকারী একটা জিনিস, তাই এখানে যা যা ব্যবহার করব তার সমস্ত কিছুই আমাদের স্কিনে খুবই উপকার করে। 2টো ক্যাপসুল এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আমি বাড়িতেই বানিয়েছি। যদি এর ভিডিও দেখতে চান তাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে একটা ওপরে তেলের মতন ভেসে রয়েছে, যেহেতু আমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি তাই এরকমটা থাকবে, ভয়ের কোনো কারণ নেই। এবার এই পাত্রটা আমি এক সাইডে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এরপর সাবান বানাতে গেলে যে প্রধান উপকরণটি দরকার, দেখুন এখানে আমি সোপ বেজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গ্লিসারিন সাবান নিয়ে নিতে পারেন। এই সোপ বেজটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এবার এই সোপ বেজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি পুরো সোপ বেজটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন
আমি কিছুটা জল কড়াতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে একটা সসপ্যান নিয়েছি, সোপ বেসটাকে দিয়ে দেব। পুরো সোপ বেসটাকে দিয়ে দেওয়ার পর এবার এই কড়ার জলে বসিয়ে দেব আর খুব ভালোভাবে সোপ বেসটাকে আমি গলিয়ে নেব। একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে সোপ বেসটা তাড়াতাড়ি গলে যায়। এরপর আমরা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে সাবানটা ততক্ষণ গলতে থাক খুব ভালোভাবে। এইদিকে দেখুন আমি যে হলুদের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে 5 ফোঁটার মতন গ্লিসারিন দিয়ে দেব। পাঁচ ফোঁটা দিলেই এখানে হবে। গ্লিসারিনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সাবানটা বসাবো বলে সিলিকনের মোল্ড এখানে নিয়ে নিয়েছি। এই মোল্ডটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আর যদি এরকম মোল্ডও আপনাদের কাছে না থাকে তাহলে এরকম স্টিলের বাটিতেও সাবানটা বসিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভ্যাসলিন পুরো বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। এদিকে সাবানটা খুব ভালোভাবে গলে গেছে। অবশ্যই করে সাবানটা গলে গেলে তারপর আমি এখানে হলুদের মিশ্রণটা দিয়ে দেব। সাবানটা গলে গেছে, এরপর আমি হলুদের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হলুদের মিশ্রণটা সোপ বেজের ওপর দেওয়ার পর এরকম একটা ঠিক কালার আসবে। এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। সিলিকনের মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন সবকটা সাবানের ওপরের গেজোগুলো আমি ফেলে দিয়েছি। এবার সাবানগুলো জমতে সময় দিতে হবে, তাই আমি 4 ঘন্টা অপেক্ষা করব সাবানগুলো খুব ভালোভাবে জমার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। 3 ঘন্টার মধ্যেই আমার সাবানটা বসে গিয়েছিল, কিন্তু তবু আমি 4 ঘন্টা পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন একটু হাতের চাপ দিতেই সাবানগুলো কত সুন্দরভাবে ওপরে উঠে আসছে। প্রত্যেকটা সাবান খুব সুন্দরভাবে মোল থেকে উঠে যাচ্ছে। আর এইভাবে সাবান বানিয়ে যদি আপনারা 1 সপ্তাহ ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক 7 দিনের মধ্যেই ধবধবে সাদা হয়ে যাবে। আর কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। আর যা যা আমরা ব্যবহার করেছি তার কিন্তু প্রত্যেকটাই স্কিনের পক্ষে খুবই উপকার। একটা কথা আপনাদেরকে বলতে আমি ভুলেই গিয়েছিলাম, যদি আপনারা গ্লিসারিন সাবান দিয়ে এই সাবান বানান তাহলে কিন্তু এখানে সেক্ষেত্রে গ্লিসারিন এই লিকুইডটা দিতে যাবেন না, কারণ গ্লিসারিন সাবানের মধ্যেই গ্লিসারিন রয়েছে। তাই এটা বাদ দিয়ে আর সমস্ত কিছু দেবেন। সাবানগুলোর গন্ধ কতটা সুন্দর হয়েছে। লাস্টে যেহেতু আবার মধু দিয়েছি আরও সুন্দর একটা ফ্লেভার আসছে। একটু ঘষতেই কত সুন্দর হাতের মধ্যে ফেনা হয়ে যাচ্ছে। মাত্র 7 দিন আপনারা এইভাবে সাবানটাকে বানিয়ে ব্যবহার করুন, তারপর ফলাফল জানাবেন। এইভাবেই আপনারা সাবান নিজেরা বানিয়ে ব্যবহার করতে পারবেন। আজকের এই সাবান রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।